দেখুন বন্ধুরা, সাধারণ ঘরের ছোট ইউটিউবারের আরজিবি লাইট। না ৩,৪০০ টাকা দিয়ে 4টে আরজিবি লাইট কেনা সম্ভব নয়, তাই নিজে 200 টাকা খরচ করে 4টে কালারের আরজিবি লাইট বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, আমি রাজু, আর আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল স্প্রেডিং জ্ঞান বাগান ফান এর দুনিয়াতে স্বাগত। চলুন আমরা দেখে নিই কীভাবে আরজিবি লাইট বানালাম। একটি কম্পিউটারে ইউপিএস এর বাক্সকে মাঝখান দিয়ে ছুরি বা ব্লেড দিয়ে কেটে নিলাম। এই কাজটা বাচ্চারা করবেন না, যদি করেন তো অবশ্যই বড়দের তত্ত্বাবধানে করবেন। এবার বাক্সের পেছনে বাল্ব হোল্ডারটির মাপ করে দাগ দিয়ে নিলাম আর খুব সাবধানে কেটে নিলাম। এবার বাক্সের ভেতরের যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালগুলোতে গিফট র্যাপিং পেপারগুলো লাগাতে হবে। তাই আমি মাপ করে আলাদা করে সমস্ত গিফট র্যাপিং পেপারগুলোকে কেটে নিলাম। এই কাজটিও অবশ্যই আপনি নিজে করবেন, বাচ্চাদের দিয়ে করাবেন না। তারপর বাক্সের ভেতরের দেওয়ালে ভালোভাবে আঠা লাগিয়ে দিলাম। এবার মাপ করে কাটা গিফট র্যাপিং পেপারগুলোকে সাবধানে লাগিয়ে নিলাম। আপনারা চাইলে এই গিফট র্যাপিং পেপারের পরিবর্তে চিপস বা বিস্কুটের প্যাকেটের ভেতরের যে চকচকে অংশ থাকে সেটাকেও ব্যবহার করতে পারেন, ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এই আরজিবি লাইটটা বহুদিন ইউজ করব, তাই আমি এই র্যাপিং পেপারটাই ইউজ করলাম। দেখুন ভেতরটা কত সুন্দর রিফ্লেকটিভ হয়েছে, যথেষ্ট চকচকে। যেহেতু আমি এই আরজিবি লাইটটা পার্মানেন্ট ইউজ করব, তাই বাইরের সমস্ত দেওয়ালে আমি আরও কাগজের বোর্ড লাগিয়ে দিয়ে জিনিসটাকে আরও শক্তপোক্ত করে নিচ্ছি, আর একটা কালো কাগজ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি যাতে জিনিসটা আরও সুন্দর দেখায়। এবার লাইট হোল্ডারটির যে খাপ রয়েছে সেই খাপটিকে হট গ্লু বা সুপার গ্লু দিয়ে ফিক্সড করে নিলাম। যেহেতু পেছনের লাইট হোল্ডারটিকে লাগালে আমরা ফ্লোর বা কোনো জায়গায় সঠিকভাবে আরজিবি লাইটটিকে রাখতে পারবো না, তাই আমি এমন একটা স্ট্রাকচার বানালাম যাতে সব জায়গায় স্টেবলভাবে রাখা যায়। এটাকেও আমি কালো পেপার দিয়ে ডেকোরেট করে নিলাম। চলুন এবার খুব তাড়াতাড়ি প্লাগ পয়েন্ট আর হোল্ডারটির কানেকশন কিভাবে করতে হয় সেটা দেখে নেওয়া যাক। আশা করি এটা সবাই জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য একটু দেখিয়ে দিলাম। আর যদি আপনারা আমার সফট বক্স লাইট আর আরজিবি লাইট বানানোর পুরো র ভিডিওটা দেখতে চান তো আমি ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেব, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর এই আরজিবি লাইটে আমরা 12 ওয়াটের এলইডি লাইট কিভাবে ব্যবহার করব সেটাও আমি উপরের ছোট স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এইবার আরজিবি লাইটে কালার দেওয়ার পালা। তাই এই 4 কালারের প্লাস্টিক 8 টাকা দিয়ে কিনে আনলাম, আর এইভাবে ভাঁজ করে একটা সমান জায়গায় রেখে উপরে একটা পেপার দিয়ে আয়রন দিয়ে প্রেস করে নেব। আপনারা অবশ্যই পেপারটি ব্যবহার করবেন, তা না হলে প্লাস্টিকটি গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে? যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন আর ভিডিওটি আপনার ভালো লাগে তো অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখুন আমাদের সবকটি কালার পেপার কালার প্লাস্টিক সেগুলো ভাঁজ করা হয়ে গেছে,
আর আমি দোকান থেকে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে ল্যামিনেশন করে নিয়ে এসেছি। ব্যাস, আমাদের আরজিবি লাইট রেডি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমরা যখন যেমন কালার পছন্দ, আমরা শুধুমাত্র এইভাবে ওপর থেকে কালার প্লেটটিকে চেঞ্জ করলেই লাইটের কালার চেঞ্জ হয়ে যাবে। আর আপনি কালার প্লেটের পরিবর্তে যদি ট্রেসিং পেপার ল্যামিনেশন করে আনেন, তাহলে এটা সফট বক্সের মতো কাজ করতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।